রূপা আর সোনা একসঙ্গে বাড়ির ভিতরে ঢোকে। সোনা অঝরে কান্না করছে রূপাকে জড়িয়ে ধরে। রূপা সোনার দিকে তাকিয়ে বলছে, সোনা কি হয়েছে আমাকে বলো। সোনা কিচ্ছু বলে না, হাত জোড় করে রূপাকে বলে, রূপা আমার কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও, এই বলে উপরে চলে যায়। সোনার এমন কষ্ট দেখে রূপা তো কান্না করে ফেলেছে। ঠিক সেই সময় সেখানে সূর্য চলে আসে। বলে, রূপা মা, এত রাতে তুই এখানে কেন? বাবাকে দেখে রূপা সূর্যের কাছে গিয়ে সূর্যের পায়ের উপরে মাথা রেখে অঝরে কান্না করছে। মেয়ের এমন কষ্ট দেখে সূর্য বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে রূপা মা? তুমি আমাকে বলো, বাবাকে বল মা কি হয়েছে, আমি সব কিছু ঠিক করে দেব। রূপা মনে মনে বলে, বাবা আমি চাইলেও তোমাকে কিছু বলতে পারছি না, আমাকে ক্ষমা করো। কিন্তু সূর্য রূপাকে বারবার জোর করে যাচ্ছে। ঠিক তখনই দীপা এসে বলে, ডাক্তারবাবু, রূপা কিছু বলতে পারবে না, আমি বলছি। এই বলে দীপা সোনাকে ডাকতে থাকে। এরই মাঝে রুডি এসে সোনার ঘরে চলে যায়। রুডি সোনার ঘরে গিয়ে সোনার ব্রেন ওয়াশ করতে থাকে। সোনাকে বলে, সোনা আমরা স্বামী স্ত্রী, আমি চেয়েছিলাম আমাদের পার্সোনাল মুহূর্তগুলো ভিডিও করে স্মৃতি হিসাবে রেখে দিতে, কিন্তু দেখো আমি তো তোমাকে ভালোবাসি, আমি পালিয়ে যাইনি, দেখো আমি তোমার কাছে ফিরে এসেছি সোনা। রুডির এমন মিষ্টি মিষ্টি কথায় সোনা গলে যায়। রুডি বলে, সোনা দেখো, তোমার মা আর বোন কৃষ্ণর সাথে এখনো যোগাযোগ রেখেছে, কিন্তু তুমি মা আর বোনের কথা শুনে আমাকে ভুল বুঝো না প্লিজ। আমার উপর অভিমান করে তুমি তোমার মা আর বোনের কাছে হেরে যাবে সোনা। রুডির এমন কথাই সোনার চোখে আবারও প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। দীপার কথায় সোনা নিচে নামে, পেছনে পেছনে রুডিও আসে। দীপা পুলিশ নিয়ে আসে, কিন্তু কেউ বুঝতে পারছে না, সবাই জিজ্ঞাসা করছে এত রাতে পুলিশ কেন। প্রবীর বলছে, দীপা তুমি সোনাকে কেন ডাকছো, সোনা তো বেড়াতে গিয়েছে রিসোর্টে। দীপা বলে, আপনি চিন্তা করবেন না বাবা, সোনা আসলে আপনারা সবাই জানতে পারবেন। সোনা এসে খেলা ঘুরিয়ে দেয়। বলে, মা তুমি এসব কি করছো, এটা আমাদের স্বামী স্ত্রীর ভিতরের ব্যাপার, ঝামেলা হতেই পারে। তোমার আর বাবার মধ্যে কি কখনো ঝামেলা হয়নি? আচ্ছা বাবা, মা তো কতবার তোমাকে ছেড়ে চলে গিয়েছে, কতবার পুলিশও তোমাকে ধরতে এসেছে, তোমাদের বেলা নিয়ম একই, আর আমার বেলা কেন অন্যরকম হবে? সোনার মুখে এমন কথা শুনে দীপা আর রূপা তো বাকরুদ্ধ হয়ে যায়। কি বলবে তারা কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। সোনার এমন কথাই রুডি ভীষণ খুশি হয়, তার ঠোঁটে বাঁকা হাসি। সে আজ খুব খুশি। সোনা পুলিশকে বলে, আমার মা ভুল করেছে, আমাকে না জানিয়ে আপনাদেরকে ডেকে এনেছে। সূর্য পুলিশদের বলে, আমি আমার স্ত্রীর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, দীপা তুমি আমাকে বলতে পারতে। পুলিশ বলে, দীপাকে বলে যে, ম্যাডাম আপনাদের জন্য আমরা সব সময় আছি, কিন্তু আমাদেরকে এভাবে ডেকে এনে সময় নষ্ট না করলেও পারতেন, এরপর যেন এরকম আর না হয়। এদিকে জয়, উর্মি, কাকিয়া সবাই তো দীপাকে ছোট বড় কথা শোনাচ্ছে। রত্না দেবীও কিছু কম করছে না। মায়ের এমন অপমান রূপা সহ্য করে থাকতে পারে না। রূপা সোনাকে গিয়ে বলে, সোনা তুমি হয়তো রাগের বশে এমনটা বলছো, কেন বলছো আমি জানি না, কিন্তু এটা ঠিক, তুমি বিপদে পড়েছিলে আর মা তোমাকে বাঁচিয়েছে, এটা সত্যি কথা। সোনা বলে, ও কথা বাদ দাও, আগে বলো, তুমি, মা আর তোমার ওই প্রেমিক রাতের বেলা কি ঘুরতে বেরিয়েছিলে? কৃষ্ণর নাম শুনে সবাই যেন শকড হয়। সূর্য বলে, দীপা কৃষ্ণ কোথা থেকে এসেছে? দীপা বলে, ডাক্তারবাবু কৃষ্ণ আমাদেরকে হেল্প করতে এসেছিল। উর্মি বলে ওঠে, এতদিন জানতাম তুই সবকিছু করতে পারিস। কাকিয়া বলে এর মাঝে, আচ্ছা দীপা, তোমরা মা মেয়ে তো একাই 500, তাহলে কৃষ্ণর প্রয়োজন কি করে হলো? এর মাঝে রত্নাদেবী এসে রূপাকে জানয় তাই বলে অপমান করছে আর বলছে, এই মেয়ের জন্য সবকিছু, মরেও না এই মেয়েটা। এটা শুনে দীপা আর নিজেকে ঠিক রাখতে পারে না। দীপা বলে, তোমরা ভুলে যেও না যে তোমরা আমার রোজগারের টাকাই খাও, তোমাদের মুখে অন্ন আমি তুলে দিই। জয় বলে, বৌদিদি তাই বলে আমাদেরকে খোটা দিচ্ছ? দীপা বলে, হ্যাঁ দিচ্ছি, আমি সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু আমার 2 মেয়ের অপমান আমি কোনোদিনও মেনে নেব না। এরই মাঝে রুডি নিজেকে ভালো প্রমাণ করার জন্য একটু বাহানা করে। দীপাকে বলে, মামুনি আপনি এক কাজ করুন, আমাকে মেরে ফেলুন। এই বলে ছুটে গিয়ে বন্দুক নিয়ে এসে দীপার হাতে দিয়ে বলে, আমাকে মেরে দিন, আমি এতটাও খারাপ ছেলে না যে আমি এতটা অপমান ডিজার্ভ করি, আমি এতটা অপমান পাওয়ার যোগ্য না, আর আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাচ্ছি। সূর্য বলে, দাঁড়াও, তুমি কোথাও যাবে না, সোজা নিজের ঘরে যাও। এমনটা শুনে রুডি চলে যায় উপরে। আজ সবাই দীপা আর রূপাকে ভুল বুঝল, কিন্তু দীপা কি পারবে রুডির আসল মুখোশ সবার সামনে টেনে ছিঁড়ে ফেলতে? পারবে কি দীপা?